নমস্কার, আমি মৌমিতা। আজ একটা আমি মাছের রেসিপি নিয়ে এসেছি। মাছটা দেখে চিনতে পারছ, এটার নাম হলো লোটে মাছ। আবার অনেকে মাছটা চেনেও না, কিন্তু মাছটা খেতে আমাদের ভালোই লাগে। প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছের জলটা ঝরে গেছে। তারপর একটা বাটিতে একটু গরম জল নিয়েছি, হাঁসওয়া মতো নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। একটু নুন আর এক চোখলা মতন পাতিলেবু ওতে দিয়ে দিয়েছি, যাতে মাছের আঁশটে গন্ধটা চলে যায়। মাছটাকে বেশি ভাপালে হবে না, খুব 2-3 মিনিট ভাপালে মাছটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ মাছটা আমার ভাপানো হয়ে গেছে। মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কেন কাঁটাটা মুখে পড়লে একটা কেমন লাগে, সেগুলো ভালোভাবে কাঁটাটা বেছে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা গোটা টমেটো দিয়ে ভালো করে একটুখানি ভাজতে হবে, টমেটোটা যতক্ষণ না নরম না হচ্ছে। ভাজার পর বাকি উপকরণগুলো দেব। 2-3 চামচ মতন আদা বাটা আর 1-1.5 চামচ মতন রসুন বাটা দিয়ে আবার ভালো করে ওটা কষাতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখতে পাচ্ছ, এবার বাকি উপকরণগুলো নুন হলুদ আর সামান্য জিরে গুঁড়ো দেবো। গরম মশলাটা পরে দেব, কেন মশলার সঙ্গে গরম মশলাটা কষলে গন্ধটা চলে যাবে। আবার ওই মশলাটাকে ভালো করে কষতে হবে তেল ছাড়া পর্যন্ত। মশলাটা কষার পর তারপর মাছটা বেছে রেখেছিলাম সেটা দেব। একটু চিনি দিয়েছি, সামান্য 2-4টে দিয়ে আবার একটুখানি ভালোভাবে কষাতে হবে। মাছে নুন দেওয়া আছে, মাছটা দিয়ে তারপরে নুনটা দেব। দেখতে পাচ্ছ মশলা কষানো হয়ে গেছে। এবার বেছে রাখা মাছটা দিয়ে আবার ভালোভাবে ওটা কষাতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মাছটা ভেজে এটা একদম শুকনো করতে হবে। দেখতে পাচ্ছ যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ মাছটা নেড়ে যেতে হবে। আমি স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি, নুনটা যে যা স্বাদ মতন দিয়ে দেবে, নুনটা আর দেখানো হলো না। দেখতে পাচ্ছ নেড়ে মাছটা কেমন শুকনো হয়ে গেছে, মশলার সঙ্গে একবারে লেগে গেছে। ভালোভাবে কষালেই হয়ে যাবে। লাস্টে গরম মশলা একটুখানি দিয়েছি, গরম মশলা দিয়ে রেডি হয়ে গেছে।